হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সি প্লাস প্লাসের গত ক্লাসে আমরা শিখেছিলাম হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। আজকে আমরা শিখব হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড বোঝানোর জন্য আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসা। দেখেন, এগুলো হচ্ছে হাইব্রিড ভেজিটেবলস। ধরেন এই যে ফুলকপিটা একটু পিঙ্ক, কি কালার, এটা পার্পল কালারে হয়ে গেল। তারপর এই ধরেন এটা কি, হুইচ ইজ দিস, মেবি পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ আর টমেটো কিছু একটা হবে এটা। এই যে বিভিন্ন ধরনের সবজি আছে না, এগুলো হচ্ছে হাইব্রিড বা আমরা বলতে পারি ক্রস ব্রিড। অনেক সময় আমরা গরু দেখি না, যে গরুটা একটু ডিফারেন্ট টাইপের, একটু বড়, সাধারণ গরুর তুলনায় একটু ডিফারেন্ট। হাইব্রিড মিনস আমরা বলতে পারি সংকর, কয়েকটা জিনিসের মিশ্রণ, এটাই তো হাইব্রিড, রাইট? ইনহেরিটেন্সেও আমরা যেই 4টা ইনহেরিটেন্স শিখলাম, সেখান থেকে যদি সিঙ্গেল, মাল্টিপল এবং হায়ারার্কিক্যাল এগুলোকে আমরা মিক্সচার করে দিই, তখন যে ইনহেরিটেন্সটা হয় সেটাই হলো হাইব্রিড ইনহেরিটেন্স। কি সিঙ্গেল, মাল্টিপল এবং হায়ারার্কিক্যাল, এই তিনটাকে মিক্সচার করে দিলেই কি হয়ে যায়? হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স কিন্তু আমরা পারি, এক কথায়, যেহেতু আমরা বাকিগুলো ওই তিনটা জিনিস পারি, রাইট? চলেন একটু কোডের সাহায্যে আর একটু বোঝা ট্রাই করি। ফাইন, এটা একটু আমি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বুঝাবো এবং এখানে কনস্ট্রাক্টরের টার্মসটাও আসবে। যেহেতু আমরা কনস্ট্রাক্টর পারি, আই হোপ বুঝতে আপনাদের কষ্ট হবে না। তারপরও যদি আপনারা কনস্ট্রাক্টর না জেনে থাকেন, সেটা একটু কাইন্ডলি দেখে আসবেন, আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। ফাইন, আমরা নিব ইনপুট, দেন অ্যাড যেটা ইনপুটকে ইনহেরিট করে আছে, সাবট্র্যাক্ট যেটা ইনপুটকে ইনহেরিট করে আছে, এবং আমরা আউটপুটটাকে কি করব সেটা এখন বলছি না, একটু পরে বলবো, একটু টুইস্ট রাখলাম আর কি। মূলত ইনপুটটা হচ্ছে আমাদের কি, বেস ক্লাস। এখন এই যে ইনপুটটাকে যদি আমি অ্যাড দিয়ে ইনহেরিট করি, সাবট্র্যাক্ট দিয়ে ইনহেরিট করি, বলেন তো এটা কি ইনহেরিটেন্স? আমরা কিন্তু লাস্ট ভিডিওতেই দেখছি, সেটা কি হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। মাল্টিপল ডিরাইভ ক্লাস একটা বেস ক্লাসকে ইনহেরিট করে আছে। আবার যদি আমরা সিম্পলি এই অংশটুকু চিন্তা করি, তাহলে কি হয়? এটা কিন্তু একটা সিঙ্গেল ইনহেরিটেন্স। আমরা দুটো ইনহেরিটেন্স কিন্তু পেয়ে গেছি, কি সিঙ্গেল এবং হায়ারার্কিক্যাল। এবার মাল্টিপলটা কখন হবে? সেটা এই আউটপুট ক্লাস থেকে আমরা যখন অ্যাড এবং সাবট্র্যাক্টকে ইনহেরিট করব, তখনই সেটা হয়ে যাবে কি, মাল্টিপল ইনহেরিটেন্স। আমি যদি অ্যাডকে ইনহেরিট করি এবং সাবট্র্যাক্টকে ইনহেরিট করি, তাহলেই দেখেন এটা কিন্তু কি, মাল্টিপল ইনহেরিটেন্স। রিমেম্বার, আমরা কিন্তু দেখছিলাম এটা, রাইট? সে এট এ টাইম অ্যাড এবং সাবট্র্যাক্ট দুইটা ক্লাসকে ইনহেরিট করে বসে আছে এই আউটপুট ভদ্রলোক। তাহলে কি হইল বিষয়টা? আউটপুটে আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশটুকুতে আমাদের কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স হয়ে গেছে। সিঙ্গেল এবং হায়ারার্কিক্যাল, মাল্টিপল, এগুলো মিলেই কি হয়? হাইব্রিড। মোটামুটি আমাদের হাইব্রিড যে ইনহেরিটেন্স, ওটার কিন্তু স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে। এবার আমাদের ভিতরে মাল মশলা কিছু ঢুকাইতে হবে। আসেন আমরা এখানে চলে আসি। পাবলিক দিয়ে আমি যেহেতু এখানে কনস্ট্রাক্টর ইউজ করব, কারণ আমি একটা ভয়েড ফাংশন লিখবো, ওটাকে আবার কল করতে হবে, ওটা না করে আমরা ইউজ করব কনস্ট্রাক্টরের কনসেপ্ট। এটা কেন ইউজ করছি? কারণ কনস্ট্রাক্টরের যে বিষয়টা, সেখানে মনে আছে আপনাদের, কনস্ট্রাক্টর নিজেই কিন্তু একটা ফাংশন, যেটার কোনো রিটার্ন টাইপ থাকে না, এবং যখনই আপনি এই ক্লাসটাকে কি করবেন, একটা অবজেক্ট ডিক্লেয়ার করবেন এই ক্লাসের, তখনই কিন্তু কনস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়ে যায়, আপনাকে কল করা লাগে না। দ্যাটস ওয়াই আমি কাজ কমানোর জন্য এটা ইউজ করছি, আপনাদের পাশাপাশি শিখাও হয়ে গেল। সি ইন দিয়ে আমি দুটো ভ্যারিয়েবল ইনপুট নিব। ভ্যারিয়েবলগুলোকে একটু উপর আগে নিয়ে নিই, ধরেন এ এবং বি। আচ্ছা, আমি নিজেই তো আপনাদেরকে ধরনের নাম ইউজ করতে মানা করছি, আমি নিজে ইউজ করতেছি, ভেরি ব্যাড। ফার্স্ট ভ্যালু অ্যান্ড সেকেন্ড ভ্যালু, রাইট? দুইটা জাস্ট আমি ভ্যালু ইনপুট নিব। ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু আমি ইনপুট নিয়ে ফেললাম, রাইট? ইনপুট এর কাজ আমাদের শেষ। অ্যাডের মধ্যে আমরা কি করব? অ্যাডে আমরা ধরেন একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানের মধ্যে যোগফলটাকে স্টোর করব। আমরা অ্যাডের মধ্যে একটা কনস্ট্রাক্টর নিলাম। এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা সি এর মধ্যে অ্যাগেইন ডুইং মিস্টেক অ্যাকচুয়ালি। অ্যাড রেজাল্ট আমরা এভাবে করতে পারি। এবিসি ইউজ করতে করতে আসলে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, এবিসি ইউজ করা মোটেই উচিত না। ফার্স্ট ভ্যালু অ্যান্ড কি, সেকেন্ড ভ্যালু, রাইট? অ্যাড রেজাল্টের মধ্যে আমাদের যোগফলটা আছে। আমরা খুব বেশি কষ্ট না করে এটাকে আমরা সাব রেজাল্ট বলতে পারি, উইচ ইজ সাবট্র্যাক্ট। সাব রেজাল্ট ফার্স্ট ভ্যালু থেকে বিয়োগ করে দিব। আর এটা যেহেতু ক্লাসের নাম সাবট্র্যাক্ট, এটা হবে কি, সাবট্র্যাক্ট। কনস্ট্রাক্টরের তিনটা বৈশিষ্ট্য, ফাংশনের নাম হবে ক্লাসের নামের মতো সেম টু সেম, কোনো রিটার্ন টাইপ থাকবে না,
এবং এই কনস্ট্রাক্টর মানে যে ফাংশনটা সেটা কল হবে যখনই আপনি কনস্ট্রাক্টরের অবজেক্ট ডিক্লেয়ার করবেন। ক্লিয়ার? ফাইন। সো এবার আমরা আউটপুটে কি করব? আউটপুট যে ভদ্রলোক তাকে আমরা একটা ফাংশন দিতে পারি, একদম ফাংশন না দিলে খালি খালি লাগে বিষয়টা। সো আমরা এখানে বলতে পারি ফাংশনের মধ্যে ভয়েড ডিসপ্লে, তোমার কাজ হচ্ছে কি করা? আউটপুট ডিসপ্লে করা। তো তোমার মধ্যে যেহেতু অ্যাড এবং সাবট্রাক্টেড ভ্যালুগুলো আছে, তুমি খুব সহজেই এখানে কি করতে পারবা? সি আউট দিয়ে প্রিন্ট করে যেতে পারবা। সো আমরা এখানে বলতে পারি অ্যাড রেজাল্ট, একটু বগিচই করে সুন্দর মতো আমরা এখানে দিতে পারি অ্যাড রেজাল্ট, হ্যান্ডলাইন দিই, না হলে আবার একটার সাথে একটা লেগে যাবে। সো এটা হবে কি সাবট্রাক্ট রেজাল্ট। বানান যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিয়েন, জাজ করার দরকার নাই, মাফ করে দিন। হ্যাঁ, সো অ্যাড রেজাল্ট এবং হচ্ছে সাবট্রাক্ট রেজাল্ট। সো ফাইন। এবার আমরা কি করব? যেহেতু ডিসপ্লেটা একটা ফাংশন, নট এ কনস্ট্রাক্টর, তাহলে ওকে কিন্তু আমাদের কল করতে হবে। এবং আপনি যদি খেয়াল করেন, এই যে ইনপুট নিলাম না আমরা, ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, যেহেতু অ্যাড ইনহেরিট করেছে ইনপুটকে, সো ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু কোথায় পাবো? আমরা এই ক্লাসের মধ্যে কিন্তু পেয়ে যাব, রাইট? এবার সাবট্রাক্টে যদি আসি, সাবট্রাক্টও ইনপুটকে ইনহেরিট করে আছে, সো অ্যাগেইন ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু আমরা এখানে পেয়ে যাব। আর যেহেতু অ্যাড এবং সাবট্রাক্টকে আউটপুট ইনহেরিট করে আছে, তাই অ্যাড এবং সাবট্রাক্টের যে এই যে ভ্যালুটা আছে না, যেহেতু পাবলিক, সো তাকে আমরা সরাসরি এখানে অ্যাক্সেস করতে পারবো, রাইট? তাহলে আমাদের জাস্ট ডিসপ্লেকে কল করলেই বাকি কাম খতম। তাহলে আউটপুট একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এন্ড দেন আউটপুট ডট কি হবে? ডিসপ্লে। ফাইন। সো খেয়াল করেন কাজটা কিভাবে হয়। যখনই আমরা আউটপুটের অবজেক্ট ডিক্লেয়ার করব, সাথে সাথে সেখানে এসে দেখবে অ্যাডকে ইনহেরিট করা আছে, দৌড় মারবে অ্যাডের মধ্যে। সো অ্যাডের মধ্যে সে দেখবে ইনপুটকে ইনহেরিট করা আছে, দৌড় মারবে ইনপুটে। ইনপুটে আসা মাত্র সে যেহেতু দেখবে কনস্ট্রাক্টর, অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে। ঠিক আছে? অ্যাগেইন কনস্ট্রাক্টর কল করলো, ইনপুটগুলো নিল, নেওয়ার পরে সে গেছে কোত্থেকে? অ্যাড থেকে। সো ইনপুট থেকে অ্যাডে ব্যাক আসবে। অ্যাডে ব্যাক আসার পরে সে যেহেতু এখানে অ্যাডে আসছে, সে কিন্তু যোগটা করে ফেলবে। ঠিক আছে? যেহেতু অ্যাডের মধ্যে আসছে, অ্যাড থেকে ইনপুটে গিয়ে কিন্তু ইনপুট নিবে আগে, দেন সে অ্যাডে ব্যাক করে অ্যাডের যোগের কাজটা করবে। তারপরে অ্যাডে গেছিল কোত্থেকে? আউটপুট থেকে, রাইট? অ্যাডের কাজ তো শেষ। এবার সে সাবট্রাক্টের মধ্যে আসবে। সাবট্রাক্টে গেল, সাবট্রাক্ট থেকে আবার দৌড় মারবে কোথায়? ইনপুটে, যেহেতু ইনহেরিট করা আছে। ইনপুটে এসে সে এখান থেকে ইনপুট নিল, আবার দুটো ভ্যালু ইনপুট নিল, নেওয়ার পরে সে আবার ব্যাক আসবে কোথায়? সাবট্রাক্টে। তার নিজস্ব একটা কনস্ট্রাক্টর আছে, সেটাকে সে কল করবে, বিয়োগ করবে, এন্ড অ্যাগেইন ব্যাক আসবে কোথায়? আউটপুটে, যেখান থেকে সে গেছিল। সো তার কাছে অলরেডি অ্যাড এবং সাবট্রাক্টের এই যে ভ্যারিয়েবলগুলো আছে, এদের ভ্যালু কিন্তু ওর কাছে আছে, সে প্রিন্ট করে দিবে ডিসপ্লেটাকে। ক্লিয়ার? আশা করি হাইব্রিড ইনহেরিটেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা একটু রান করে দেখি। ফাইন। আমার কাছ থেকে ইনপুট খুঁজতেছে, এই ইনপুটটা কোনটা? আউটপুট থেকে অ্যাডে গেছে, অ্যাড থেকে ইনপুটে গেছে, ওই ইনপুটটা কিন্তু খুঁজতেছে দুইটা ভ্যালু যোগ করার জন্য। সো আমি দিলাম 10 এবং 20, এন্টার। এবার খেয়াল করেন কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না, সে কিন্তু যোগ করে তার মেমোরির মধ্যে রেখে দিছে, র্যামের মধ্যে রেখে দিছে এই যোগফলটা। এই যে অ্যাডে গেল না, অ্যাডে কোথায় গেছিল? আউটপুট থেকে। তাহলে আউটপুটে ব্যাক এসে সে আবার সাবট্রাক্টের কাছে যাবে, যেহেতু ইনহেরিট করা আছে। সাবট্রাক্টে আসলে দেখবে ইনপুটকে ইনহেরিট করা আছে, আবার ইনপুটে যাবে, ইনপুটে এসে আবার ইনপুট খুঁজতেছে। ঠিক আছে? ফাইন, আমরা ইনপুট দিলাম। এখন আমি যদি বিয়োগ করব, আমি প্রথম ভ্যালুটা 50 দিই, পরেরটা কমাই দিই 20 দিই। তাহলে যেই মুহূর্তে আমি এন্টার প্রেস করব, কি হবে? এন্টার প্রেস করা মাত্র সে ব্যাক করে আসবে আবার সাবট্রাক্টে, বিয়োগ করবে, ব্যাক আসবে আউটপুটে, দেন অ্যাড এবং সাবট্রাক্ট দুইটা ভ্যালুই প্রিন্ট করে দেখাই দিবে। ওকে? সো আমি এন্টার প্রেস করি, খেয়াল করেন অ্যাড রেজাল্ট 10-20 যোগ করে 30, সাবট্রাক্ট রেজাল্ট 50 থেকে 20 বিয়োগ করে 30। ওকে? সো আশা করছি হাইব্রিড ইনহেরিটেন্সের কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। তো হাইব্রিড ইনহেরিটেন্সে কি হয়? মূলত সিঙ্গেল, হায়ারার্কিক্যাল এবং মাল্টিপল, এই তিনটা ইনহেরিটেন্সের একটা সংমিশ্রণ দেখা যায় হাইব্রিডে, যার কারণে এটার নাম হচ্ছে কি? হাইব্রিড ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্সের চ্যাপ্টার আমাদের এখানে ক্লোজ। আমি চেষ্টা করব যদি কোনো ইনহেরিটেন্সের একটু টাফ কোনো এক্সাম্পল কিছু পাই তাহলে সেটা বোঝানোর জন্য, আর যদি কিছু না পাই দেন আমি নেক্সট টপিকে মুভ করব। সো দেখা হবে আবার নতুন ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।